হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তরমুজের সিজন চলছে, চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর তরমুজের ললি আইসক্রিম। আমি তৈরি করেছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে মিডিয়াম সাইজের একটা তরমুজের অর্ধেকটা নিয়েছি। আস্ত তরমুজটা আগে থেকে কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম। এখন তরমুজগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। কাটা হয়ে গেলে একটা ব্লেন্ডারের সাহায্যে তরমুজটা আমি জুস করে নেব। চাইলে আপনারা একটা স্ট্রেনারের মধ্যে ঘষে ঘষেও তরমুজের জুসটা বের করে নিতে পারেন, তবে ব্লেন্ডার দিয়ে করলে সময়টা অনেক সাশ্রয় হয়। এই তো আমার তরমুজটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে তরমুজের জুসটা আমি ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে তরমুজের বিচি আর অবশিষ্ট অংশগুলো খুব সহজে আলাদা করে নেওয়া যায়। বাইরের অস্বাস্থ্যকর আইসক্রিম খাওয়ার চেয়ে কষ্ট করে ঘরে তৈরি করে খাওয়া বা বাচ্চাদের খাওয়ানো অনেক বেশি ভালো মনে করি আমি। যাই হোক, জুসটা আমার হয়ে গেছে। তরমুজটা ব্লেন্ড করার কারণে সাদা সাদা একটু ফেনার মতো উঠেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এই ফেনাটা উঠিয়ে বাদ দিয়ে দেব। এভাবে বাদ দিয়ে দিবেন, তাহলে আইসক্রিমের কালারটা অনেক সুন্দর আসবে। জুসটা এখন সরাসরি আমি একটা প্যানের মধ্যে ঢেলে নেব। আমি মেপে নিয়েছি, এখানে 2.5 কাপ জুস হয়েছে। এখন এখানে আমি 3 টেবিল চামচ চিনি, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। যেহেতু বাচ্চারা আইসক্রিম খেতে বেশি পছন্দ করে, তাই আমি চিনিটা ব্যবহার করেছি। যদি তরমুজটা মিষ্টি থাকে তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এখন নেড়ে চেড়ে চিনি আর কর্নফ্লাওয়ারটা জুসটার মধ্যে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের চুলাটা অন করে দেব। তারপরে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই অনেক বেশি ঘন হবে না, হালকা ঘন হবে। 2-3টা বলক আসলে গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। তারপরে জুসটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি জুসটা ঢেলে নেব। তরমুজের সিজন থাকতে থাকতে এভাবে গরমের মধ্যে তরমুজের ললি আইসক্রিম বানিয়ে খাবেন, আশা করি মন প্রাণ দুই কিন্তু জুড়িয়ে যাবে। আমি একটা জগের মধ্যে জুসটা ঢেলে নিয়েছি। আপনারা জগ বা মগের মধ্যে ঢেলে তারপরে আইসক্রিমের মোল্ডে ঢালবেন, দেখবেন কাজের সুবিধা হবে। দেখেন মাশাআল্লাহ, জুসটার কালারটা কি এসেছে। জুসটা ঢালা হয়ে গেছে। এখন আইসক্রিমের কাঠিগুলো আমি এক এক করে খুব সুন্দর করে সাজিয়ে দেব। তারপরে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা আমি রেখে দেব। চলে এলাম 10 ঘন্টা পরে। এখন দেখেন জোর করেও বের করা যাচ্ছে না, তাই আমি একটা পাত্রে পানি নিয়েছি। এখন 30 সেকেন্ড এভাবে পানির মধ্যে ডুবিয়ে রাখবো। তাহলে দেখবেন আইসক্রিমগুলো কিন্তু আপনি থেকেই উঠে আসবে। প্লেটে আমি আইস কিউব নিয়েছি, এর মধ্যে আমি আইসক্রিমগুলো উঠিয়ে উঠিয়ে রাখবো, যাতে খুব দ্রুত আইসক্রিমগুলো গলে না যায়। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।